নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে গ্রহজ্ঞানে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ মকর রাশিদের ব্যক্তিদের জন্য। আজকে আমি আলোচনা করব মকর রাশিদের বিশেষত্ব কী, দুর্বলতা কী, উপযুক্ত পেশা বা ব্যবসা কী হতে পারে, আপনাদের সৌভাগ্যশালী বছর কোনগুলি হবে, মকর রাশিদের ব্যক্তি স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয়, মকর রাশিরা কী এমন জিনিস আছে যেটা ভাগ করে নিতে চান না। এছাড়াও বলবো মকর রাশির ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে সফল হয়ে থাকে। বন্ধুরা, সব কিছু বলবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগামীতে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। এবার আসি মূল ভিডিওতে। মকর রাশির ব্যক্তিত্বদের কী ধরনের বিশেষত্ব থাকে? এনারা আত্মনির্ভর হন, সৎ হন এবং চিন্তাশীল হয়ে থাকেন। আত্মনির্ভর বলতে এনারা কিন্তু কারোর উপর নির্ভরশীল হয়ে থাকেন না। এনারা কিন্তু নিজের কাজ ঠিক বের করে ছাড়েন। চিন্তাশীল বলতে এনারা কিন্তু আগামী দিনে কি হতে পারে সেই নিয়ে খুবই চিন্তিত থাকেন, চিন্তাভাবনার মধ্যেই থাকেন এনারা। দুর্বলতা, অসহিষ্ণু হন, অহংকারী হন এবং নিরাশাবাদী হন। এনাদের যদি আর্থিক স্থিতি ভালো থাকে তো খুবই ইগোয়েস্টিক পার্সন হয়ে পড়েন, আর যদি তার উল্টোটা হয় তাহলে এনারা খুবই নিরাশাবাদী হয়ে যান। আমার কিছুই হবে না, কিছু হতে পারে না, এই ধরনের চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। মকর রাশিদের জন্য উপযুক্ত পেশা বা ব্যবসা হলো আইন, কর কর্মকর্তা, লোহার যন্ত্রপাতির ব্যবসা বা মাটির নিচে থাকা, যেমন অয়েল জাতীয় যে কোনো জিনিসের ব্যবসা এনাদের খুব শ্যুট করবে। মকর রাশিদের বন্ধু রাশি হলো মিথুন, বৃষ, কন্যা, তুলা, কুম্ভ রাশি। মকর রাশি হলো একটি পৃথিবীতত্ত্বর রাশি। মকর রাশিদের সৌভাগ্যশালী বছর হলো এনারা যখন 33 বছর পার করেন, মানে 33 থেকে 49 বছর বয়স অবধি এনাদের সৌভাগ্য এনাদের সাথেই থাকে। মকর রাশিদের জন্য সপ্তাহে সৌভাগ্যশালী দিন হচ্ছে শনিবার এবং সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 4। মকর রাশির ব্যক্তিত্বরা সাঁতার কাটতে পছন্দ করেন, ঘোড়ায় চড়া পছন্দ করেন, ভ্রমণ করতে খুবই ভালোবাসেন। এদের অপছন্দের বিষয় হলো বৃষ্টির মৌসুম, অতিরিক্ত লবণযুক্ত খাবার। এবার আসি মকর রাশির ব্যক্তিদের স্বভাব ও ব্যক্তিত্ব নিয়ে। মকর রাশির জাতকরা খুবই পরিশ্রমী, নিবেদিত প্রাণ এবং বিশ্বস্ত হয়ে থাকেন। মকর রাশির অধিপতি হল গ্রহ শনি, যা তাদের অসাধারণ শৃঙ্খলাপরায়ণ করে তোলে। এই রাশির ব্যক্তিরা যে কোনো কাজ বা ক্ষেত্র বেছে নিলে সেখানে সাফল্যের শীর্ষে পৌঁছানোর চেষ্টা করেন। তবে তারা সবসময় অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় মানসিকতার সাথে এগিয়ে যান। কাজের প্রতি নিবেদিত প্রাণ মকর রাশির জাতকরা তাদের লক্ষ্য অর্জনের জন্য খুবই সচেতন থাকেন। তারা নিজেদের উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করতে কঠোর পরিশ্রম করেন এবং সহজ পথ গ্রহণ করা একদম পছন্দ করেন না। যদিও তারা কঠিন এবং গর্বিত বলে মনে হতে পারে, বাস্তবে তারা খুবই বিনয়ী এবং সমৃদ্ধ চিন্তাভাবনার অধিকারী হন। যখন তাদের চরিত্রের অন্য দিকটা দেখা যায় তখন তাদের ভালোবাসা এবং যত্নশীল দিকটা প্রকাশ পায়। তারা কাজ এবং উচ্চাকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছানোর জন্য ছুটির দিনেও কাজ করতে ভয় পান না। যে কোনো সমস্যায় পড়লেও তারা তা সমাধান করতে সক্ষম হন। মকর রাশির জাতকরা অত্যন্ত বাস্তববাদী হন এবং তাদের লক্ষ্য পূরণের জন্য একেবারে জেদ ধরে রাখেন। তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে খ্যাতি, সম্মান এবং অর্থ লাভ করেন। পরিশ্রমী, সৎ, উচ্চাকাঙ্ক্ষী, সহনশীল, ধৈর্যশীল এবং বিশ্বাসযোগ্য মকর রাশি ব্যক্তিরা খুব কমই এমন কিছু করেন যা তাদের পরিশ্রমে কোনো ঘাটতি এনে দেয়। তারা শৃঙ্খলার সাথে সব কঠিন পরিস্থিতি সহ্য করে এবং নিজের জন্য আত্মনির্ভরশীল পথ খুঁজে নেন। তাদের মধ্যে দায়িত্ব, নিঃস্বার্থ এবং ভক্তির অনুভূতি থাকে। তাদের লক্ষ্য পূরণে দৃঢ় মনোভাবের জন্য তারা প্রশংসিত হন। মকর রাশির ব্যক্তিরা কোন জিনিসটি ভাগ করতে পছন্দ করেন না? এদের শাসক গ্রহ হল শনি। তারা নিজেদের জন্য উচ্চ মানদণ্ড স্থির করে রাখেন এবং তাদের ব্যক্তিগত স্থান বা নিজের জন্য সময় অন্য কারোর সাথে ভাগ করতে পছন্দ করেন না। নিজের জন্য সময় খোঁজার সময় তাদের ব্যক্তিগত এবং প্রকাশ্য আচরণে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
এবার আসি মকর রাশির ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে সফল হন। মকর রাশির জাতকরা চতুর ব্যবসায়ী হতে পারেন, যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না। তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে যে তাদের জীবনসঙ্গীও সফলতার সিঁড়ি বেয়ে উঠুক, সে যতটাই যোগ্য হোক বা না হোক। তারা শিক্ষাবিদ, শিল্প, কৃষি, প্রাচীন সামগ্রী ইত্যাদির ক্ষেত্রে কাজ করতে পারেন। মকর রাশি হল রাশিচক্রের সবচেয়ে স্থিতিশীল চিহ্ন। তারা তাদের সঙ্গীদের নিরাপত্তা, আরাম এবং স্থায়ী সমর্থন প্রদান করেন। এরা সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়বস্তু। যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবং আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।